সার্থক হবে বলে মনে করি। আজকের আলোচনার বিষয়, রাসূলের দেহের মধ্যে 12 জন ব্যক্তি ছিল বা 12টি গুণ ছিল, তার নাম কি সে বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা নোদেসেল বিডি ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে যায়। তো চলে আসি মূল আলোচনায়। রাসূলের দেহের মধ্যে 12 জন ব্যক্তি ছিল বা 12টি গুণ ছিল, তাদের নাম কি কি? রাসূলের দেহের মধ্যে প্রথম কোটায় ছিলেন একজন বাদশাহ, তাই রাসূলকে দোজাহানের বাদশাহ বলা হয়। রাসূলের দ্বিতীয় কোটাতে ছিলেন একজন হাকিম, তাই রাসূলকে বলা হয় আল হাকিম। রাসূলের দেহের 3 নম্বর কোটায় ছিল একজন বিচারক, তাই রাসূলকে বলা হয় ন্যায় বিচারক, বা রাসূল ছিলেন একজন ন্যায় বিচারক। রাসূলের দেহের 4 নম্বর কোটায় ছিলেন একজন ফতোয়াদাতা, তাই রাসূলকে বলা হয় শ্রেষ্ঠ ফতোয়াদাতা, কারণ তিনি সকলেরই নবী